ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ। গাজায় এবার ইসরায়েলের স্থল অভিযান শুরু। গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি, যা বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবং এই সিদ্ধান্তটি এমন এক সময়ে আসলো যখন পুরো মধ্যপ্রাচ্য একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছরের অক্টোবর মাসে, যখন একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এবং সেই সময়কার গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার জন্য শুরু থেকেই সেনাপ্রধানের উপর এক ধরনের মানসিক ও নৈতিক চাপ ছিল, যা তাকে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খবর দেখেন তারা জানেন যে একটি দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদের ব্যক্তির পদত্যাগ করা মানে হল সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের রদবদল আসা। এবং হারিজি হালেভি তার চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন যে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং এর দায়ভার তিনি নিজেই গ্রহণ করছেন। তবে তার এই পদত্যাগ এখনই কার্যকর হচ্ছে না, বরং বর্তমান অভিযানগুলোর একটি নির্দিষ্ট পর্যায়ে শেষ হওয়ার পর তিনি দায়িত্ব বুঝিয়ে দেবেন, জানিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে নানা ধরনের বিতর্ক চলছে। কারণ অনেকে মনে করছেন যুদ্ধের মাঝপথে এমন সিদ্ধান্ত বাহিনীর মনোবল কমিয়ে দিতে পারে, আবার অন্য পক্ষ মনে করছে জবাবদিহিতার এটি একটি অনন্য উদাহরণ। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি হতে পারে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এই ধরনের নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী খবর প্রতিদিন পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। এদিকে সেনাপ্রধানের এই সরে দাঁড়ানোর ঘোষণা রাজনৈতিক মহলেও বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরও এখন দায়বদ্ধতার চাপ বাড়ছে। এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে হালেভির এই পদক্ষেপ পরবর্তী সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, কারণ নতুন যিনি দায়িত্বে আসবেন তাকে একদম শূন্য থেকে অনেক কিছু গুছিয়ে নিতে হবে। এই বিশাল পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ের অপারেশনগুলোতে কী প্রভাব পড়বে তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন যে এই শূন্যস্থান কিভাবে পূরণ করা হবে। আপনারা কি মনে করেন, এই পদত্যাগ কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, নাকি এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা মাত্র? সেটি অবশ্যই আমাদের লিখে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার পরিচিত সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। গাজায় এবার ইসরায়েলের স্থল অভিযান শুরু হবার খবরটি এখন বিশ্ব গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হয়েছে, এবং এই অভিযানের ফলে ওই অঞ্চলের পরিস্থিতি আগের চেয়ে কয়েক গুণ বেশি জটিল ও উদ্বেগজনক হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র আকাশপথে হামলা সীমাবদ্ধ থাকলেও এখন সাঁজোয়া যান এবং পদাতিক বাহিনী সরাসরি গাজার ভেতরে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে ভূখণ্ডটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরও তীব্রতর হচ্ছে বলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার সতর্কবার্তা দিচ্ছে। এই স্থল অভিযানের প্রধান লক্ষ্য হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তারা মাটির নিচে থাকা সুড়ঙ্গপথ এবং কৌশলগত স্থাপনাগুলো ধ্বংস করতে চায়। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান চালানো কতটা চ্যালেঞ্জিং তা বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের খবরগুলো আমরা যখন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তখন আমাদের উদ্দেশ্য থাকে একদম নিরপেক্ষভাবে তথ্যগুলো তুলে ধরা, যাতে আপনারা পরিস্থিতির গভীরতা বুঝতে পারেন। এবং আপনি যদি আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে চান, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। স্থল অভিযানের ফলে এরই মধ্যে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে, কিন্তু গাজার বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সব দিকেই এখন কেবল ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের অপারেশন দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ শহরের ভেতরে যুদ্ধ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এতে উভয় পক্ষেরই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যা বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে পাল্টাপাল্টি আক্রমণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং এই অস্থিতিশীল পরিবেশের প্রভাব সারা বিশ্বের অর্থনীতি ও তেলের বাজারের উপরও পড়তে শুরু করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন যে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব, নাকি এই অভিযান আরও বড় কোনো আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে তা আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাদের
আলোচনার খোরাক যোগায়। প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সত্য ও বস্তুনিষ্ঠ খবর ছড়িয়ে দিতে সাহায্য করুন, যাতে প্রোপাগ্যান্ডার ভিড়ে আসল তথ্যগুলো হারিয়ে না যায়। ইসরায়েলের পক্ষ থেকে একটি বড় ঘোষণা এসেছে, যেখানে বলা হয়েছে যে গাজা থেকে তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না, এবং এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিজ্ঞ কূটনীতিকরা। ইসরায়েলি নীতি নির্ধারকরা বলছেন যে নিরাপত্তার খাতিরে তারা গাজার নির্দিষ্ট কিছু অংশে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখতে চায়, যাতে ভবিষ্যতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু এই অবস্থানের তীব্র বিরোধিতা করছে প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়। এই ঘোষণার ফলে গাজা উপত্যকায় একটি বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা স্পষ্ট হচ্ছে, যা ফিলিস্তিনিদের জন্য তাদের নিজস্ব ভূখণ্ডে স্বাধীনভাবে চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, এবং এটি দীর্ঘমেয়াদী অস্থিরতার বীজ বপন করছে বলে অনেক বিশ্লেষক মন্তব্য করেছেন। আমাদের এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা কেবল ঘটনা নয় বরং ঘটনার পেছনের কারণগুলো জানতে পারেন। এবং এই ধরনের বিস্তারিত বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। সেনা প্রত্যাহার না করার এই সিদ্ধান্তের পেছনে ভূরাজনৈতিক অনেক সমীকরণ কাজ করছে, কারণ ইসরায়েল চায় গাজার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ রাখতে, যা তারা মনে করছে তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য অপরিহার্য। কিন্তু বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা বলছেন এটি একটি অঞ্চলের মানুষের সার্বভৌমত্বের ওপর আঘাত। এই সিদ্ধান্তের ফলে শান্তি আলোচনার যে প্রক্রিয়াগুলো চলমান ছিল তা এখন বড় ধরনের হোঁচট খেল, কারণ হামাস এবং অন্যান্য পক্ষগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পূর্ণ সেনা প্রত্যাহার ছাড়া কোনো স্থায়ী চুক্তিতে তারা পৌঁছাবে না, যা পরিস্থিতিকে একটি অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন, এই একঘেয়েমি বা অনড় অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় সংকটের জন্ম দেবে, নাকি আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত ইসরায়েল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে? সেটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। বর্তমান এই উত্তপ্ত সময়ে সঠিক তথ্য পাওয়া খুব জরুরি, আর তাই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনাদের কাছে নির্ভুল সংবাদ পৌঁছে দিতে। এবং আপনি যদি এই খবরটি গুরুত্বপূর্ণ মনে করেন, তবে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। গাজার ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে এই সামরিক অবস্থানের ওপর, এবং যদি দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন থাকে, তবে সেখানে পুনর্গঠন কাজ শুরু করাও অসম্ভব হয়ে পড়বে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে অনন্তকাল ধরে টেনে নিয়ে যাবে। ধন্যবাদ আমাদের আজকের এই বিস্তারিত ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরপেক্ষ সংবাদের সাথেই থাকুন।